বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আমিনুল এহসান মোল্লা। আমি আপনাদের সম্মুখে আমার রচিত একটি কবিতা উপস্থাপন করতে চাই। আমার কবিতার নাম সংগ্রামী জীবনের মহাকাব্য। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিলি তুমি এই সুজলা সুফলা ধরায়। কষ্ট কি জিনিস বুঝনি তো কখনো, হে মেধাবী শিশু, প্রদীপ্ত কিশোর, অপরাজেয় যুবক। তুমি ছিলে পিতার একমাত্র যোগ্য সন্তান, উচ্ছল ঝর্ণার মতো নম্রবদ্ধ এক পবিত্রময় আলোক পত্রিকা। স্কুল, কলেজ, বিদ্যাপীঠের সর্বোচ্চ আঙ্গিনা, সর্বত্রই কিছু তোমার প্রদীপ্ত বেদার অক্ষর অক্ষয়। শিক্ষা জীবনে শেষে মিলল এক মর্যাদাপন্ন প্রথম শ্রেণীর চাকরি। আহা, শান্ত নদীর মতো কি সুবর্ণ তরঙ্গে বহিছিল জীবনের প্রতিটি পথ। তখন কি কেউ জানত ক্লান্ত পুতুলের বুকে আচমকা ধেয়ে আসবে এক কাল বৈশাখী প্রলয়ঙ্কারী ঝড়। উপড়ে গেল স্বপ্নের মহিরুহ, থেমে গেল চাকরির সেই দীপ্ত গতিপথ। সংসার জীবনে নেমে এলো এক অমাবস্যার ভয়ঙ্কর রাত, নিকষ কালো অধ্যায়। কি অদ্ভুত, তাই না? কি অদ্ভুত, কি নিষ্ঠুর এই চেনা দুনিয়া। পরিবার বিত্তবান, অথচ কেউ তোমার পাশে এসে দাঁড়ালো না, কেউ দাঁড়ালো না হাত বাড়িয়ে। ম্যাগের উপর জমাট বাঁধল কালো মেঘ, আসতে পড়ল নির্মমতার পাহাড়। কেউ বুঝত না, কেউ বুঝত না বুক ফাটা সেই নীরব ক্রন্দন। কেউ বুঝত না বুক ফাটা সেই নীরব ক্রন্দন। তপ্ত মরুর বুকে কেউ এলো না, কেউ এলো না সান্ত্বনা দিতে। কেউ এলো না দিতে এক ফোঁটা সান্ত্বনার বাড়ি দ্বারা। কেউ এলো না দিতে এক ফোঁটা সান্ত্বনার বাড়ি দ্বারা। অথচ সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিলে তুমি এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই তরায়। কষ্ট কি জিনিস বুঝনি তো কখনো, কখনো তো তুমি বুঝনি হে মেধাবী শিশু, প্রদীপ্ত কিশোর, অপরাজেয় যুবক, অপরাজেয় যুবক। তুমি ছিলে
পিতার একমাত্র যোগ্য সন্তান। উচ্ছল ঝর্ণার মতো নম্র বজ্র এক পবিত্রময় আলোক পত্রিকা। জগৎ শুধু দেখল চোখের উপচে পড়ার নোনা জল। কেউ দেখল না, কেউ দেখল না অবরুদ্ধ আত্মার ভিতরে সেই আত্মীয় ঘেরির তীব্র রক্তক্ষরণ। কেউ দেখল না, কেউ দেখল না অবরুদ্ধ আত্মার ভিতরে সেই আত্মীয় ঘেরির তীব্র রক্তক্ষরণ। আপনজন শ্যাতু শরতের মেঘের মতো স্বার্থের এক মরীচিকায়, স্বার্থের এক মরীচিকায় খেলা খেলল, নিষ্ঠুরের মতো খেলা খেলল। একে একে শুকনো পাতার মতো সবাই তোমাকে ফেলে চলে গেল অতল একাকিত্বে। সবাই চলে গেল, তবু তবু তুমি হাল ছাড়নি। এই ঝড়ের পাখি, তবু তুমি হাল ছাড়নি। তুমি নত করনি তোমার উন্নত শির, নত করনি তোমার উন্নত শির। সময়ের নিষ্ঠুর প্রয়োজনে তুমি হাত দিলে মাটির বুকে। হয়েছ কঠোর কৃষক, মাটির সোদা গন্ধে, তেলের ছায়ায় জীবিকার তাগিদে সেজেছ সামান্য এক মাইক ব্যবসায়ী। কোন হীনমন্যতা, কোন মেকি লজ্জা ছুতে পারেনি তোমার ওই হিমালয় সমখাতি আত্মাকে। তুমি উচ্চ শিক্ষিত, প্রথম শ্রেণীর রাজ চাকুরিজীবী হয়েও যা করেছ তা সময়ের অগ্নি পরীক্ষায় এক অনন্য নজির, এক অনন্য নজির। প্রকৃতির বুকে এক রুক্ষ সংগ্রামী জীবনের জীবন্ত রূপক। ঝড় ঝাপটা আর প্লাবন মানুষকে কতটা লড়াকু করতে পারে, কতটা অপরাজেয় করতে পারে। হে আশাদুজ্জামান রিপন, তোমাকে না দেখলে এই অন্ধ পৃথিবী তা কোনোদিন জানত না। তোমাকে না দেখলে এই অন্ধ পৃথিবী তা কোনোদিন জানত না, কোনোদিন জানত না। তোমার সেই অকুত ভয় মহিমান্বিত বজ্র সংগ্রামকে সেলুট হে অগ্রজ, তোমাকে সেলুট হে অগ্রজ। আজ তুমি ধন্য, আজ তুমি সার্থক। তুমি আজ এক ছায়াবৃত্ত বটবৃক্ষ, এক পরম শিক্ষণীয় ব্যক্তিত্ব। মহাকালের খাতায় স্বর্ণাক্ষরে লেখা হলো তোমার নাম। মহাকালের খাতায় স্বর্ণাক্ষরে লেখা হলো তোমার নাম। হে আশাদুজ্জামান মোল্লা রিপন। মেঘ কেটে কেটে অবশেষে উদিত হল সোনার সূর্য।
ফিরে পেয়েছ তোমার সেই ছিনিয়ে নেওয়া হারানো চাকরি। হিংসা, কুৎসিত প্রতিহিংসার নির্মম অপমান, জঘন্য অপদস্থতা আর ছায়া শক্তি, পরিবারে চরম অসহযোগিতা, কোনো কিছু, হ্যাঁ কোনো কিছু, কোনো কাল আগের কিছু তোমাকে দমাতে পারেনি, তোমাকে দমাতে পারেনি। দুঃখ বেদনা আর পরাজয়ের শৃঙ্খল দুপায়ে মারি তুমি আজ এক বিজয়ী মহানায়ক। কবে বিদ্রোহী শৈলীতে রুদ্ধরসী সমুদ্রের গর্জনে তুমি আজ এক নিত্য জ্বলন্ত মহাকাব্য। তুমি আজ এক নিত্য জ্বলন্ত মহাকাব্য, জ্বলন্ত মহাকাব্য। ধন্যবাদ।